না, মধ্যমে প্রথম বিরিয়ানির দোকান আমরাই তৈরি করি এই কনসেপ্ট নিয়ে যে মানুষকে ভালো বিরিয়ানি খাওয়াবো। কারণ বিরিয়ানি খেতে মানুষ কলকাতা যায়, ব্যারাকপুরে যায়, এবার বিরিয়ানি খেতে মানুষ মধ্যমগ্রামে আসবে। এই চিন্তাভাবনা নিয়ে আমরা বিরিয়ানির দোকান শুরু করি। প্রথম দিন থেকে যা নাম আছে আজকেও একই নাম, আহার বিরিয়ানি। প্রথমে আমরা 40 টাকা এবং 50 টাকা থেকে বিরিয়ানি শুরু করি। তো সেই জায়গা থেকে ডেভেলপ হতে হতে আজ একটা জায়গায় আমরা এসেছি। 16 বছরের পুরনো প্রতিষ্ঠান হয়েছে। দেখুন, আহার বিরিয়ানিতে মানুষ খেতে আসবে, তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আহার বিরিয়ানি তৈরি করতে যে সমস্ত মশলা থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, র মেটেরিয়ালস যাকে আমরা বলি, চিকেন থেকে শুরু করে, মটন থেকে শুরু করে, বাজারের নাম্বার 1 কোয়ালিটি, ওর উপরে কোনো কোয়ালিটি হয় না। আমরা এই বিশ্বাসটা রাখি যে কাস্টমারকে আমরা ভালো জিনিস খাওয়াবো এবং কাস্টমারের কাছ থেকে সঠিক প্রাইস আমরা নেব, কোনো কিছুতে আমরা কম্প্রোমাইজ করব না। বাজারে দেখবেন 500 টাকায় মটন পাওয়া যায়, 600 টাকায় মটন পাওয়া যায়, 700 টাকায় মটন পাওয়া যায়, আবার 850 টাকায় মটন পাওয়া যায়। আমরা যে মটন কিনি সেটা হায়েস্ট কোয়ালিটির মটন, ওর উপরে কোনো মটন হয় না। আমাদের সাপ্লায়ারকে বলা আছে যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দিতে হবে বা বেস্ট কোয়ালিটির মটন আমাদেরকে দিতে হবে, নাহলে কিন্তু মটন আমাদেরকে দেবে না। দীর্ঘদিনের সম্পর্ক, 16 বছর ধরে আমাদের সাথে সার্ভিস দিচ্ছে এবং আজ অবধি, আজকের ডেট অবধি কোনো 19-20 হয়নি। আমরা নিয়ম হচ্ছে আমরা 20ই হতে হবে, 19-20 করা যাবে না। আমাদের যে বিরিয়ানি তৈরি হয় সেটা সবার সামনে ওপেন তৈরি হয়। দোকানে ঢোকার মুখেই আপনি দেখতে পাবেন বিরিয়ানি তৈরি হচ্ছে এবং কী দিয়ে তৈরি হচ্ছে, কী র মেটেরিয়ালস, সমস্ত কিছু আপনার সামনেই দেওয়া হবে। আমাদের এটা দ্বিতীয় ব্রাঞ্চ বারাসাতে। 16 বছর আগে প্রথম মধ্যমগ্রামে শুরু হয়েছিল। অনেক দিন ধরে একটা বারাসাতবাসীর একটা ডিমান্ড ছিল যে প্রচুর কাস্টমার আমাদের বারাসাতের আছে যে একটা বারাসাতে আপনারা ব্রাঞ্চ করুন, কেন বারাসাতে আমাদের এত ভালো বিরিয়ানির দোকান নেই। 11ই আগস্ট 2024-এ আমরা বারাসাত ব্রাঞ্চ ওপেন করি। হেলাবরতলা থেকে ব্যারাকপুরের দিকে যেতে সত্যভারতী স্কুলের পরেই আহার বিরিয়ানির নতুন আউটলেট বারাসাত ব্রাঞ্চ 11ই আগস্ট থেকে শুরু হয়েছে। এটার সিটিং ক্যাপাসিটি অলমোস্ট 50 জন এবং টাইমিং 12:30 থেকে দুপুর 12:30 থেকে এবং রাত 11টা অবধি। আমরা চিন্তাভাবনা করেছি যে কিছু লভ্যাংশে কিছুটা কাস্টমারের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করব। এই জন্য আমরা কিছু কাস্টমারের স্বার্থে কিছু আমরা কুপনের সিস্টেম করেছি এবং কুপনে কিছু গিফট রেখেছি, যেমন 4 চাকা আছে, 2 চাকা আছে, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ডিনার সেট, ফ্যান, মোবাইল ফোন, হোম থিয়েটার, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, ক্যাম্পা, এই সমস্ত কিছু কুপনে আছে। নিয়মটা হচ্ছে একটা চিকেন বিরিয়ানি বা একটা মটন বিরিয়ানি কিনলে একটা কুপন পাবেন। এই কুপনটা স্ক্র্যাচ করলে কুপনে লেখা থাকবে, সেটা ভিজিট এগেনও থাকতে পারে, 10 টাকার ক্যাম্পাও থাকতে পারে, টিভিও থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, ওয়াশিং মেশিন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখন আমি আছি বারাসাতের নবনির্মিত আহার বিরিয়ানির ব্রাঞ্চে। খুব কম রেস্টুরেন্ট আছে যার ফ্রন্টে কিচেন থাকে, ওপেন কিচেন, যেখানটা রান্না বান্না করা হয়, তারপর কিন্তু খাবার দোকান। কি বিরিয়ানি এটা? চিকেন বিরিয়ানি। চিকেন সেপারেট হয়, মাটন সেপারেট হয় কি? এটা লেগে থাই পিস। এই হচ্ছে মাটনের পিস। কত ওজন কীরকম হবে? 100 গ্রাম আছে। এই হচ্ছে ওনাদের ঘি। তবে ঘিয়ের যে সুগন্ধটা বেরিয়েছে এত দূর থেকে দারুণ, এবং আশা করি এটা ভালো কোয়ালিটির ঘি, কারণ তার গন্ধেতেই বোঝা যায়। 3:45-র সময়। চলো আর বেশি দেরি করবো না, চটপট একটা বিরিয়ানি লাগাই, বসে খাই। বারাসাতের ব্রাঞ্চে প্রথমবার আমি খাচ্ছি। ওকে, সিম্পল আপনাদের নিয়মটা বুঝিয়ে দিই। বিরিয়ানির সাথে কিন্তু একটা জল বা একটা কোল্ড ড্রিঙ্কস, যে কোনোর একটা আপনারা কমপ্লিমেন্টারি পাবেন। তার সাথে আমি এখানটায় মাটন বিরিয়ানি নিয়েছি, রাইস খুবই কম নিয়েছি, বিকজ রাইস এখানে আনলিমিটেড আছে বসে খেলে। এই হচ্ছে মাটনের সাইজ, আলু, ওনাদের স্পেশাল প্যাকেজও আছে। এখানটা হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেনটা আমি নিয়ে নিয়েছি আপনাদের দেখাবো বলে, আর এখানটায় চিকেন চাপ। সো আর বেশি কথা না বাড়িয়ে এবার খাওয়াতে চলে যায়। এই দেখুন একদম মশলাদার ঝরঝরের রাইস। এইটা কিন্তু অনেকটা আমাদের ব্যারাকপুর স্টাইলের, ঠিক আছে? বিকজ দাদা নিজেও বললেন যে কেন সবাই
কলকাতা বা ব্যারাকপুর যাবে বিরিয়ানি খেতে। আর কেন আমি এখন চশমা পরে আছি তার কারণ হচ্ছে, সানগ্লাসটা পরে একটাই কারণ, কাল রাত্রি 3টে অবধি এডিট করেছি, চোখ দেখলে ভয় পেয়ে যাবেন, লাল হয়ে রয়েছে। প্রথম বাইটে বিরিয়ানি যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, বিকজ শ্যুট করছিলাম, আমি ফটোশ্যুট করছিলাম। প্রথম বাইটে আমি এটুকু বলতে পারি, এটা প্রিমিয়াম কোয়ালিটি বিরিয়ানি রাইস তারা প্রোভাইড করছেন, খুব ভালো একটা জাস্টিফাইড প্রাইসে। এইটাই যদি সাউথ কলকাতা বা আমাদের বাইপাসের ধারে হতো, ডেফিনেটলি 400 টাকা দাম আপনারা দিতেন। খুব সুন্দর হালকা মশালেদার, হালকা গোলকি ইউজ করা, মানে ব্ল্যাক পেপার ইউজ করা, সুন্দর একটি স্মুথ ঝাল ব্যাপারটা আছে। তার সাথে কিন্তু গরম মশলা একদম ওভার পাওয়ার করছে না, সিম্পল রাখা গেছে। ঘিয়ের দারুণ এসেন্স, মধুর ফ্রেগনেন্স বেরিয়েছে, ঘিয়ের টেস্ট পাওয়া যাচ্ছে পেঁয়াজের। আলুটা দেখা যাক। আর একটা কথা আমাকে মনে করিয়ে দিল, ছোটোবেলা থেকে সাউথ কলকাতার ছেলে, বিরিয়ানি মানেই কিন্তু লঙ্কা থাকতো, ঠিক আছে? তো আলু দিয়ে একটা বিরিয়ানি বাইট হয়ে যাক। দুর্দান্ত কম্বিনেশন, অলওয়েজ হিট কম্বিনেশন। লোকেরা তখন লঙ্কা বিরিয়ানি তো ভুলেই গেছে। এবার চলে আসছি চিকেনে। নরম। আমি সিনার পিসটা নিয়েছি, সুন্দর ওয়েল কুকড চিকেন। আর চিকেন বিরিয়ানি সেপারেট, মাটন বিরিয়ানি সেপারেট হাঁড়িতে কিন্তু রান্না হয়। ও ড্যাম গুড, প্রপার বিরিয়ানি খাচ্ছি। এই দেখুন মাটনের পরিস্থিতি, ফুল অন পিঙ্কিশ কালারের মাটন, রেয়াজি পিস, চর্বি। সো ওনার নিজে বললেন যে দে আর প্রোভাইডিং বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্ট ফর দেয়ার বিরিয়ানি। সো লেটস ট্রাই। জাস্ট লাইক গরমা গরম রসগোল্লা, একদম গরম রসগোল্লা মতো, ডাউট হবে না। আর বিরিয়ানির বেস্ট পার্ট মাটন। চাপের গ্রেভি নেবো একটু মাখিয়ে, একটা বাইট। প্রপার অথেন্টিক কলকাতার পেঁয়াজের গ্রেভি দিয়ে যে চাপটা হয় না, অথেন্টিক মোগলাই দোকানগুলোতে যেরকম চাপ হয় আমি তার কথা বলছি না, আমাদের কলকাতার নিজস্ব পেঁয়াজের রসে একটা চাপ হয়। এইটা আমাদের নর্থ 24 পরগনায় খুব দারুণ চলে, এই ধরনের চাপটা। একবার খেলে আবার আসবেন, গ্যারান্টি আমার। ছোটোখাটো পার্টি এইখানে আপনারা করতে পারবেন। আমাদের যা ব্যবস্থা আছে, 50 জনের মতো সিটিং ক্যাপাসিটি আছে, টোটালি শীততাপ নিয়ন্ত্রিত। আর কেউ যদি হাঁড়ি বলেন যে হাঁড়ি শুদ্ধ আমাদেরকে ডেলিভারি দিতে, আমরা সেটাও তাদেরকে তাদের গন্তব্যস্থলে ডেলিভারি দিয়ে দেবো। এবং ফোন নাম্বারটা আপনাদেরকে আমি শেয়ার করে দিই, 9836177223। এটা কিন্তু একটা এসি ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানটায় আপনারা আরামসে বসে খেতে পারবেন। সিটিং ক্যাপাসিটি 50-র কাছাকাছি, এবং সবচেয়ে বড় কথা পার্কিংয়ের ভালো স্পেস আছে। এবং তার থেকেও বড় কথা, এখানটায় কিন্তু টয়লেটের ব্যবস্থা, ফ্যাসিলিটিটাও আছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও ছিল। অবশ্যই একবার আহার বিরিয়ানিতে এসে ট্রাই করে যান, যারা বিরিয়ানি প্রেমী আছেন তারা প্রেমে পড়তে বাধ্য। চলুন, টাটা, বাই বাই, জয় হিন্দ।